কখনো কখনো তোমাকে কিছুই বলতে হয় না, নীরবতাই পুরোটা বলে দেয়। যে নীরবতাকে বুঝতে পারে না, সে তোমার শব্দকেও খুব একটা বুঝতে পারবে না। আপনি যা বলতে যাচ্ছেন তা নীরবতার চেয়ে সুন্দর হলেই মুখ খুলুন। নীরবতাও একটি কথোপকথন। যখন শব্দগুলি অস্পষ্ট হয়ে যায়, আমি ফটোগ্রাফের সাথে ফোকাস করব। যখন ছবিগুলো অপর্যাপ্ত হয়ে যায়, আমি নীরবতায় সন্তুষ্ট থাকব। তোমার নীরবতা কখনোই তোমাকে রক্ষা করতে পারবে না। নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না। একজন ভালো শ্রোতা হতে হলে তোমাকে অবশ্যই নীরবতা কাকে বলে শিখতে হবে। শেষ পর্যন্ত আমরা আমাদের শত্রুদের কথা নয়, আমাদের বন্ধুদের নীরবতা মনে রাখব। আমাদের প্রত্যেকের মধ্যেই নীরবতা বিরাজ করছে, মহাবিশ্বের মতো বিশাল নীরবতা। এবং যখন আমরা সেই নীরবতা অনুভব করি, তখন আমরা মনে করি আমরা কে, নীরবতা সত্যর জননী। নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু, যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত্য। অর্থহীন কথা বলার চেয়ে নীরবতা ভালো। নীরবতা কথোপকথনের একটি মহান শিল্প। নীরবতা হলো শেষ জিনিস যা বিশ্ব আমার কাছ থেকে শুনতে পাবে। নীরবতা আত্মার সতেজতা। মিথ্যা শুধু কথার দ্বারাই নয়, বরং নীরবতার দ্বারাও তা করা যায়। নীরবতা হলো এক মহাশক্তির আধার। যখন সত্য নীরবতা দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেই নীরবতা হলো একটি মিথ্যার সমান। ধন্যবাদ সবাইকে।